একটা দুঃখজনক ঘটনা। এই তো একটা দুর্ঘটনা, এরকম এত মানুষের মানে যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত মানে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এদেরকে যা পারি আমরা এদের পাশে দাঁড়াবো, সহায়তা যতটুকু করা সম্ভব আমাদের পক্ষ থেকে, যতভাবে যা যা সহায়তা করার আমরা করবো। ব্যবসায়ী মহলে হবে সহায়তা হবে। ফায়ার ব্রিগেড নিয়ে একটা অভিযোগ ছিল, দেড় ঘন্টা এটা একটা মাথায় রাখতে হবে। যেখান থেকে খবর যায় তারপরে 30 কিলোমিটার ফায়ার ব্রিগেডকে আসতে হয়। আমি যখন খবর পেয়ে আবার ফায়ার ব্রিগেডে ফোন করলাম ওখানে, তখন অলরেডি ওরা রওনা দিয়ে দিয়েছে, আর আসতেও সময় লাগে। কাজেই এটা দোষারোপ তাদেরকে সাধারণত এটা ভয়, এটা আমরা বারবার বলছি এবং হয়তো হয়েও যাবে। সাহেবগঞ্জে একটা ফায়ার স্টেশনের কাজ করে এটা দরকার আছে। এটা আমি মন্ত্রীকে বারবার বলেছি যে 30 কিলোমিটার দূরে ফায়ার ব্রিগেড পৌঁছতে যা ক্ষতি হওয়ার হয়েছে। কাজেই এটাকে নিয়ে একটা চলছে এবং জমিও পাওয়া গেছে, পিডব্লিউডির থেকে জমি দিয়েছে। দেখা যাক কি করা যায়, হয়তো হয়ে যাবে। হলে পরে 2 নম্বর ব্লকের এই দিককার সমস্যাটা অনেকটা মিটে যাবে। যা পারি আমরা এদের পাশে দাঁড়াবো, সহায়তা যতটুকু করা সম্ভব আমাদের ব্যক্তিগতভাবে যা যা সহায়তা করা, দলগতভাবে সহায়তা হবে। একটা অভিযোগ ছিল, এইটা একটা মাথায় রাখতে হবে। যেখান থেকে খবর যায় তারপরে 30 কিলোমিটার ফায়ার ব্রিগেডকে আসতে হয়। আমি যখন খবর পেয়ে আবার ফায়ার ব্রিগেডে ফোন করলাম ওখানে, তখন অলরেডি ওরা রওনা দিয়ে দিয়েছে, আর আসতেও সময় লাগে। কাজেই এটা দোষারোপ হয়, সাধারণত এটা ভয়, এটা আমরা বারবার বলছি এবং হয়তো হয়েও যাবে। সাহেবগঞ্জে একটা ফায়ার স্টেশনের কাজ দরকার আছে। আমি মন্ত্রীকে বারবার বলেছি যে 30 কিলোমিটার দূরে ফায়ার ব্রিগেড পৌঁছতে যা ক্ষতি হওয়ার হয়েছে। কাজেই এটাকে নিয়ে একটা চলছে এবং জমিও